আমাদের আজকের গল্প বদল। কলমে দেবযানী গুহ। সুবীরের আজকাল আর সুলেখাকে ভালো লাগে না, কেমন যেন মুটিয়ে যাচ্ছে দিনে দিনে। বিয়ের আগে সেই তন্নি সুলেখা কোথাও যেন হারিয়ে গেছে। পেটের চর্বি সব কিছুই শুষে নিয়েছে। অফিস থেকে ফিরে আলু থালু স্ত্রীকে দেখতে আর ভালো লাগে না সুবীরের। একটু সেজে গুজেও তো থাকতে পারে, তা না, পাগলের মতো ঘরময় ঘুরে বেড়াবে। পরীক্ষায় ছেলে কত নম্বর পেল এটাই একমাত্র ধ্যান জ্ঞান ওর। সারাক্ষণ ছেলের পেছনে চেঁচিয়ে বেড়াচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেও না বোধ হয়। সুবীরের পাশে বসে ঘন ঘন ঘাম মুছবে আর বড় বড় শ্বাস ফেলবে। অসহ্য একেবারে। মাথার চুলে পাক ধরলেও রং করার বিন্দুমাত্র ইচ্ছে ওর নেই। সব সময় একটা বুড়ি বুড়ি ভাব। অকালে বুড়িয়ে যাওয়া সুলেখাকে আদর করার কোনো ইচ্ছেই নেই সুবীরের। তাই বিছানা এক থাকলেও দুটো শরীর আলাদা হয়েছে বহুদিন আগেই। অবশ্য এসব নিয়ে সুলেখার কোনো মাথা ব্যথা নেই। সুবীর যে ওকে ছেড়ে কখনো কারোর কাছে যাবে না এ ব্যাপারেও একদম 100% নিশ্চিত। তাই নিশ্চিন্ত মনে সংসার করে চলেছে। বরের মোবাইলে আড়ি পাতার স্বভাব নেই সুলেখার। ও মনে করে সুবীর ওকে ছেড়ে কোথায় যাবে, আর কেনই বা যাবে। কিন্তু সুবীর গেল, রিধিমার কাছে গেল। অফিসের সুন্দরী কলিগ রিধিমার প্রেমে পড়ল সুবীর। বাচ্চার বাবা হলেও দেখেও মোটেও বোঝার উপায় নেই বয়সটাকে একটা সুন্দর বেড়াজালে বেঁধে রেখেছে সুবীর। সুলেখার কানে এলো কথাটা। প্রথমে তো বিশ্বাসই হয়নি, পরে অবশ্য বুঝতে পেরেছিল। সুবীরকে বলল, আমায় তোমার ভালো লাগে না তাই না? ভালো লাগবেই বা কেন, আমি তো তোমার পাশে বেমানান। অথচ একটা সময় ছিল কলেজে তুমি আমার পেছনে ছুটে বেড়াতে, আমাকে নিয়ে কত কবিতা লিখতে। আমি ভাবতাম দাম্পত্যে মনের প্রাধান্য অনেক বেশি, কিন্তু এখন দেখছি শরীরই প্রধান। মুটিয়ে যাওয়া বউয়ের সাথে কারই বা শুতে ভালো লাগে বলো? সুবীর বলল, আমি তোমাকে চলে যেতে বলছি না সুলেখা, তোমার জায়গা আমি কাউকেই দেব না। দেবেই বা কেন? হাসল সুলেখা, তাহলে তো তোমারই ক্ষতি। কে এত যত্ন করবে তোমাকে? যখন ওজন বাড়া শুরু করলো ভাবলাম জিম জয়েন করি। সকাল 7টায় যেতে হবে শুনে তুমি বললে, তাহলে আমার টিফিনের কি হবে? তাহলে সন্ধ্যায় যাই, কিন্তু তখন তো বাবুকে পড়ানো থাকে। তুমি তো রান্নার লোকের হাতে রান্না খাবে না, আর বাবুকেও দেখার কেউ নেই। তাই ভাবলাম ওসব জিম টিম করে কাজ নেই। ওজন বাড়ার সাথে সাথে প্রেশারও বাড়ল। আমি জোরে জোরে শ্বাস ফেললে তুমি বিরক্ত হও আমি বুঝি, কিন্তু কি করব বলো, একটুতেই হাঁপিয়ে যাই আজকাল। কোলেস্টেরলটাও বেড়েছে, টেস্ট করিয়েছি কিছুদিন আগে। তোমায় বলা হয়নি, আমি সত্যিই বুড়িয়ে গেছি গো। তবে তোমাকে নিয়েও আমার অভিযোগ আছে। ঘুমের মধ্যে তোমার অসহনীয় নাক ডাকা আমার কাছে ত্রাস ছাড়া আর কিছুই নয়। রাতের পর রাত জেগে থাকি, কখনো তোমায় বলিনি। অন্য ঘরে শুতেই পারতাম, কিন্তু সারাদিন পর তোমার পাশে শুতেছে বড় শান্তি। তোমার ভালোটাও যেমন আমার, খারাপটাও আমার। আর মাঝে মধ্যে তোমার এপিলেপসিটা যখন বাড়ে, তোমার খিঁচুনি সহ্য করতে হয় আমায়। ভয় শিউরে উঠি মাঝে মাঝে, কিন্তু তারপর ভাবি তুমি কি আমার পর? তোমাদের কথা ভেবে ভেবেই অকালে বুড়িয়ে গেলাম। রিধিমাকে তোমার ওই নাক ডাকা আর এপিলেপসির কথা বলেছ নিশ্চয়ই। ওষুধগুলো মনে করে খেও। কোথায় যাচ্ছ তুমি? চেঁচিয়ে উঠল সুবীর। যে আমাকে এতটা অপছন্দ করে তার সাথে থাকা যায় না। কথাটা বলে অল্প হেসে বাবুকে নিয়ে নিজের বাড়ি চলে গেল সুলেখা। 5 মাস পর ফেসবুক প্রোফাইলে পিকচারে সুলেখাকে দেখে চমকে উঠল সুবীর। এই যে সে আগের সুলেখা। ফোনে যোগাযোগ করতে সুলেখা বলল, জানতাম
তুমি ফোন করবে। এই কয়েক মাস নিজের একটু যত্ন নিয়েছি আর কি। বাবুকে দেখতে চাইলে অবশ্যই এসো। আর একটা কথা, এই সপ্তাহের মধ্যেই ডিভোর্সের নোটিশটা পেয়ে যাবে। আশা করি কোনো ঝামেলা তুমি করবে না। পরশু আমার চাকরির প্রথম দিন, খুব নার্ভাস লাগছে, তবে তার সাথে অদ্ভুত একটা ভালো লাগাও আছে। ফোনটা নামিয়ে রাখলো সুবীর। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়।